সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। iOS বলেন আর অ্যান্ড্রয়েড বলেন বা যে কোনো ফোনই বলেন, মানুষ যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না এমন সংখ্যা অনেক কম। সো যাই হোক, হোয়াটসঅ্যাপেও এসেছে অনেক ধরনের আধুনিকতা। অনেকেই আমরা চাই হোয়াটসঅ্যাপকে একটু স্টাইল করার জন্য অন্য আরেকটি সফটওয়্যারের মাধ্যমে যে কোনোভাবে স্টাইল করা বা অন্যভাবে অন্য কিছু করা। সো আজকে আমরা দেখাবো যে অন্য সফটওয়্যার ছাড়া কি হোয়াটসঅ্যাপ যেহেতু জাস্ট শুধুমাত্র টেক্সট করার ক্ষেত্রে কাজে লাগে, সো আজকে আমরা দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি চমৎকারভাবে হোয়াটসঅ্যাপে একজন আরেকজনকে টেক্সট করতে পারেন। সো বরাবর মতো দেখছি ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছে আমি রবিন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনি যদি হোয়াটসঅ্যাপে কাউকে বোল্ড করে কাউকে মেসেজ পাঠাতে চান তাহলে ঠিক যেভাবে করবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপে বোল্ড করে কাউকে লিখে পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, ধরেন আমি ইউটিউব লিখলাম, আপনি যে কোনো কিছু লিখেন না কেন, জাস্ট বোল্ড করে লেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টার স্টার লাগাতে হবে। যেমন একটা স্টার, আপনি লিখার আগে একটা স্টার দিয়ে দিবেন এবং পরে একটা স্টার দিবেন। দুটো স্টার যখন আপনি দিয়ে দিবেন তখন সেন্ড করলে দেখুন আপনার লেখাটা, ইউটিউব লেখাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বোল্ড হয়ে গেছে। নাম্বার 2, আপনি যদি মনে করেন যে আপনার লেখাটাতে ভুল হয়ে গেছে, কিভাবে সেই সেম লেখাটা লিখে কেটে আবার সেন্ড করবেন জাস্ট প্রুফ করার জন্য। আপনি মনে করেন যে আপনার লেখাটা ভুল হয়ে গেছে, এখন ভুলটা কিভাবে শুধরাবেন সেটার জন্য আপনি জাস্ট এভাবে লেখার শেষে এই সিম্বলটি এবং প্রথমে এই সিম্বলটি লাগিয়ে দিন। দুইটি সিম্বল লাগিয়ে দেওয়ার পর জাস্ট আপনার লেখাটা কেটে গেছে। দ্যাট মিনস আপনি বোঝাতে চেয়েছেন যে আপনার লেখাটা ভুল ছিল। নাম্বার 3, আপনি যদি আপনার লেখাটাকে ইটালিক করতে চান, বাট সবার চেয়ে একটু অন্যরকম, যেটা একটু বাঁকা করে ইটালিক ফন্ট, যেটা সেই ফন্টে যদি পাঠাতে চান তাহলে এভাবে করবেন। এবার যদি মনে করেন যে আপনি এটাকে ইটালিক করবেন, জাস্ট একই স্টাইলে আপনি আপনার জাস্ট মেসেজটা লিখুন। মেসেজটা লেখার পর আপনি সিম্বলে চলে যান। সিম্বলে যাওয়ার পর জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আন্ডারস্কোর লাগিয়ে দিন এবং আরেকটি, প্রথমে একটি আন্ডারস্কোর, শেষে একটি আন্ডারস্কোর লাগিয়ে দিন, জাস্ট সেন্ড করে দিন। এবার দেখুন আপনার লেখাটা ইটালিক হয়ে গেছে, একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। নাম্বার 4, যেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার ফন্ট স্টাইল চেঞ্জ করবেন, অনেকেই একঘেয়েমি হয়ে যায়, জাস্ট প্রত্যেকদিন একই ফন্ট স্টাইল বা ফন্ট স্টাইলগুলো অন্যরকম হয় না বা চমৎকার হয় না। ফন্ট স্টাইল কিভাবে চেঞ্জ করবেন? আপনি যদি মনে করেন যে আপনার ফন্টের স্টাইল চেঞ্জ করবেন, তাহলে দেখুন, তাহলে আপনি জাস্ট আপনার লেখাটা লিখুন। লিখে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ডট, উপরে 3টা ডট দিয়ে দিন এবং এখানে 3টা দিয়ে দিন, প্রথমে এবং শেষে। সো দেওয়ার পর যখন আপনি সেন্ড করবেন, এবার দেখুন যে আপনার স্ক্রিন লেখাটা চমৎকারভাবে অন্য ফন্টে চলে গেছে। বন্ধুরা, আমরা আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার লেগেছে বা আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেলের পুরাতন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো টাটা।